হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের দরকার হবে চাল। আমি এখানে অনেকগুলো চাল নিয়েছি। চালের ভিতরে আমি একটু লবণ দেবো, লবণের সাথে হালকা একটু পানি দিব। পানি দিয়ে চালের লবণ এবং পানি আমি চালের সাথে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে আমাদের ভালোভাবে চারদিকে মেখে নিতে হবে। আমি যেভাবে মেখে নিচ্ছি আপনারা সেইভাবে মেখে নেবেন। আপনারা ভিডিওতে দেখুন আমি কিভাবে হাত দিয়ে চালগুলো মেখে নিচ্ছি, আপনারা সেইভাবে বাড়িতেই মেখে নেবেন। চালগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়া হয়ে গেলে আমরা 5 থেকে 10 মিনিট চালগুলো রেস্টে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর চালগুলো রেডি হয়ে যাবে ভাজার জন্য। এখন আমি এখানে একটা শুকনা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে চালগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে দেখে বাড়িতেই চেষ্টা করবেন, দেখবেন খুব ভালোভাবে চালগুলো ভাজা হয়ে যাবে। চালগুলোকে আমাদের ভালোভাবে এরকম নাড়তে হবে, না হলে চালগুলো পুড়ে যাবে। চালগুলো নাড়তে নাড়তে আমাদের ভেজে নিতে হবে। দেখুন চালগুলো অলরেডি একটু একটু ফুটতে শুরু করেছে। সবগুলো চাল এইরকম নেড়ে আমরা ভেজে নেব। দেখুন চালের কালারগুলো কত সুন্দর আসছে। আপনারা আমার ভিডিও দেখে বাড়িতে এরকম ট্রাই করবেন। আমার এখন চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটি পাতিলে চালগুলো তুলে নিচ্ছি। গরম চাল থেকে কি রকম ধোয়া উঠছে দেখুন। এরকম করে আমি সবগুলো চাল নেব এবং ভেজে নেব। সবগুলো চাল ভাজা হয়ে গেলে আমরা চালগুলো গুঁড়া করে নিব। আমাদের এদিকে চালের গুঁড়াকে ছাতু বলে, আপনাদের ওইদিকে চালের গুঁড়াকে কি বলে আপনারা কমেন্টে বলবেন। আমরা এখানে পুরনো যুগের জাতা নিয়েছি, জাতাতে আমরা চাল দিয়ে দিচ্ছি ওপর থেকে এবং ঘুরে ঘুরে আমরা চালগুলো গুঁড়া করে নেব। দেখুন কত সুন্দর চালগুলো গুঁড়া হয়ে যাচ্ছে, একেবারে যেন চালের আটা। এগুলোকে আমরা ছাতু বলি। আপনারা চাইলে অন্যভাবে গুঁড়া করে নিতে পারেন, আমাদের চালগুলো গুঁড়া করে নিলেই হবে। আমি চালের গুঁড়াগুলো একটু হাতে নিয়ে দেখাবো কি রকম হয়েছে। দেখুন আমি চালের গুঁড়াগুলো হাতে নিয়ে দেখাচ্ছি। চাল গুঁড়া করা হয়ে গেলে আমাদের দরকার হবে গুড়। আমি এখানে গুড়গুলো বটি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে আপনারা গুড়গুলো কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। পাত্রের ভিতর আমি পানি দিয়ে দিচ্ছি। হালকা একটু পানি দিয়ে আমরা এখন জাল দিব। জাল দিতে দিতে আমরা গুড়গুলো লালি বানিয়ে নেব। গুড় যেন খুব বেশি জাল দেওয়া না হয়। গুড়ে যতক্ষণ পর্যন্ত না আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত আমরা গুড়টা জাল দিব। আপনারা হয়তো গুড়ের কালার দেখে বুঝতে পারছেন আমি কি রকম ভাবে জাল দিচ্ছি। জাল দিয়ে যখন আঠালো ভাব আসবে তখন আমাদেরকে নামিয়ে নিতে হবে। এখানে দেখুন গুড়গুলো জাল দিয়ে আমাদেরকে এই পর্যায়ে আসতে হবে। আঠালো ভাব এসে গিয়েছে। এখন আমরা আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়া নেব। চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি এখানে। চালের গুঁড়াগুলো আমি একটা বাটির সাহায্যে একটা গামলায় নিয়ে নিয়েছি। আমি একটু করে চালের গুঁড়া নেব, এর ভিতরে আমি গুড়ের লালিগুলো দিয়ে দিব। আপনারা আমার ভিডিও দেখে আমি এখন গুড়ের লালিগুলো চালের গুঁড়ার ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে হাতের সাহায্যে আমরা এরকম ভালোভাবে মেখে নেব। গুড়ের লালি কিন্তু অনেক গরম থাকে, আগে আপনারা হাত দিবেন না। এই মিশ্রণটি যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমাদের হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। আমার ভিডিওটি দেখে আপনারা হাত দিয়ে এরকম ভালোভাবে মেখে নেবেন। আমাদেরকে গুড়ের সাথে খুব ভালোভাবে চালের আটা মেখে নিতে হবে। আমি এখন হাত দিয়ে ভালোভাবে চালের গুঁড়ার সাথে লালি মেখে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। মিশ্রণটি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমরা এখন হাত দিয়ে একটা শেপ বেঁধে নেব। আমরা গোল গোল ভাবে দেখুন আমি কিভাবে হাতের সাহায্যে ভালোভাবে গোল গোল করে লাড়ু বানাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখে এরকম বাসাতেই ট্রাই করবেন। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে গোল গোল করে বানাচ্ছি। আমার ভিডিও দেখে আপনারা যদি বাড়িতে এরকম ট্রাই করেন দেখবেন পারফেক্ট একদম চালের লাড়ু হয়ে গেছে। আমি এরকম গোল গোল করে একটা পাত্রে রেখে দিচ্ছি। সো গাইস আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাড়িতে অবশ্যই আমার মতো ট্রাই করবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।